পালা বদলের পরেই ডামাডোল শুরু হয়েছিল চন্দননগর পুরসভায়। ক্রমশ তীব্র আকার নেয় এই তৃণমূল পুরসভার অভ্যন্তরীণ সংকট। এবার পদত্যাগ করলেন চন্দননগর পুরসভার মেয়র সহ 24 জন তৃণমূল কাউন্সিলর। আজকে যদি আমার ধরুন আমি বলছি না, চায়ের দোকানে বিল পেমেন্ট করতে আমরা পাচ্ছি না। আজকে বলুন আমার গাড়ি চাপলে যে তেল আমাদের লাগে, সেই তেলের জন্য আমরা দিতে পারছি না। ভেঙে গেল পুরসভার বোর্ড। চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের পরাজয়ের পরেই পুরো বোর্ডের টালমাটাল পরিস্থিতি মুখ থুবড়ে পড়ল প্রকাশ্যে। চন্দননগরে 33টি ওয়ার্ড বিশিষ্ট চন্দননগর পুরসভায় 31 জন তৃণমূল কাউন্সিলর ছিলেন। শুক্রবারই ইস্তফা দিয়েছিলেন 6 জন তৃণমূল কাউন্সিলর। পরে রাতে মেয়র সহ 24 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পৌর দপ্তর, আমাদের রাজ্য সরকারের যে পৌর দপ্তর, সেই দপ্তর থেকে একটা নির্দেশনামা দেওয়া হলো যে আমাদের অর্থকরী ব্যাপারে একটা অডিট হবে, তারপরে কোনো অর্থ আমাদের ব্যয় করার আমরা স্বাধীনতা পাবো। এক্ষেত্রে আমরা দেখছি ন্যূনতম যে খরচ করার মতো স্বাধীনতা আমাদের চন্দননগর পৌর নিগমের এই মুহূর্তে নেই। আগে পুরসভার ডেপুটি মেয়র ও কাউন্সিলর মুন্না আগরওয়াল পদত্যাগ করেছেন। ফলে পালা বদলের পরই চন্দননগর পুরসভার বোর্ড ভেঙে গেল। লাগাতার ইস্তফায় পুরো ভোট অবধিও বোর্ড ধরে রাখতে পারল না তৃণমূল। রাজ্যে প্রথম কর্পোরেশন বোর্ড ভাঙল। 5 জন আমাদের দিয়ে দিয়েছে, সবাই জোর জবরদস্তি করছে, নানান উৎসাহ ফেসবুকে দিচ্ছে, কিন্তু কেউ তো আমরা কিছু করিনি। আমরা সুন্দরভাবে কাজ চালাচ্ছিলাম, ভোট চালাচ্ছিলাম, আমাদের মধ্যে কোনো গলদ ছিল না। এখন নতুন যে পার্টি এসছে সে প্রতিহিংসা দিচ্ছে আমাদের। আর রাতে 25 জন পদত্যাগপত্র জমা দেন কর্পোরেশনের চেয়ারপারসন স্নিগ্ধা রায়ের কাছে। মেল মারফত পদত্যাগপত্র কমিশনারকেও পাঠিয়ে দেন কাউন্সিলররা। নিয়ম অনুযায়ী চেয়ারপারসন পদত্যাগপত্র কর্পোরেশনের কমিশনারের কাছে পৌঁছে দেবেন। তারপরে তাদের মনে হয়েছে যে চাপ সৃষ্টি করা হচ্ছে। তার মানে তারা কতটা চাপ দিয়েছিল জনগণের উপরে, জনগণ তাদেরকে পুরো হোয়াইট ওয়াশ করে দিয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে চা খাওয়ার পয়সা নেই এই কথা বলেছেন। আমার তো মনে হয় অনেকের অনেক কিছু তাদের বাড়িতে আছে। সরকার যদি ঠিকঠাক এনকোয়ারি করে, চা নয়, রেগুলার তো মোষের দুধের কফি খেতে পারে। চন্দননগর কর্পোরেশনের আরও একজন তৃণমূল কাউন্সিলর যদিও এতদিন পদত্যাগ করেননি সিপিএম এর 2 কাউন্সিলরও। এখন দেখার এমতো অবস্থায় চন্দননগরে কি তৃণমূল আর মাথা তুলে দাঁড়াবে, নাকি তৃণ স্তরই হারিয়ে যাবে? হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।